আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ভালো আছেন আশা করি। আজকে আমরা তৃতীয় জুমার রাত। আমরা আজকে যেহেতু আমরা এই আমাদের এই লার্নিং জার্নিটা হচ্ছে একটা রেফারেন্স বই ধরে আমরা আগাচ্ছি। রেফারেন্স বইয়ে তো আমরা ওই রেফারেন্স বই আল কাউলুস সাদীদের সিরিয়াল অনুযায়ী আগানোর চেষ্টা করব বা সিকোয়েন্স মেনটেন করার চেষ্টা করব। আমরা চাইলে পারি হয়তো র্যান্ডমলি কোনো একটা টপিক ধরে আগানো, তবে এটা আমার মনে হয় যারা আমরা এই ভিডিও ব্যবহার করে শেখার চেষ্টা করব বা শেখার প্রসেসটা শুরু করব, মেনটেন করব, তাদের জন্য সিকোয়েন্স হয়তো সুবিধাজনক হবে। তো আমরা প্রথমে হরফ শিখছিলাম গত ক্লাসে, গত ভিডিওতে। তো আজকে আমরা শিখব আমরা কোরআন শরীফ তিলাওয়াত শুরু করার নিয়ম, যেটা এই বইয়ের প্রথম দিকে আছে। কোরআন শরীফ তিলাওয়াত শুরু করার নিয়ম। তো কোরআন শরীফ তিলাওয়াত শুরু করার নিয়ম 4 ভাবে শুরু করা যায়। কোরআন শরীফ তিলাওয়াত শুরু আমরা 4 ভাবে করতে পারি। তো এখানে বলা হচ্ছে 4টা নিয়ম। 4টা নিয়ম হচ্ছে একটা ফসলে কুল, ওয়াসলে কুল, ওয়াসলুল আউয়াল বিসানি এবং ওয়াসলুস সানি বিসালিস। এখানে 4টা নিয়ম বলা হয়েছে। ফসল মানে হচ্ছে থামা, আর ওয়াসল মানে হচ্ছে না থামা, চলমান থাকা। ফসলে কুল মানে হচ্ছে, কুল মানে হচ্ছে শব্দ বা কালাম। তো কোরআন শরীফ শুরু করব আমরা প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব এবং সূরা পড়ব। তো এই 3টা ভাগ ধরা হয়েছে। এখন ফসলে কুল মানে হচ্ছে, প্রথম যদি আমরা বলি, প্রথম ফসলে কুল। ফসলে কুল মানে হচ্ছে প্রত্যেকটা স্টেপের পরে থামা। ফসল মানে হচ্ছে থামা, ফসল কুল মানে হচ্ছে প্রত্যেকটা শব্দবস্তু। তো ফসল মানে হচ্ছে থামা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম। 2 নম্বর নিয়ম হচ্ছে ফসলে কুল। ফসল মানে আমি আগে বলে দিয়েছি, ফসল মানে হচ্ছে না থামা। তাহলে এই নিয়মে অনুযায়ী আমরা এভাবেও পড়তে পারি, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরা না থেমে পড়া। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। তৃতীয় নিয়ম হচ্ছে ওয়াসলুল আউয়াল বিসানি। আউয়াল মানে প্রথম, সানি মানে দ্বিতীয়। তাহলে ওসল মানে হচ্ছে না থামা। তাহলে ওসলুল আউয়াল বিসানি। তাহলে আউযুবিল্লাহর সাথে বিসমিল্লাহ, মানে আউযুবিল্লাহকে এখানে প্রথম ধরা হয়েছে, বিসমিল্লাহকে দ্বিতীয় ধরা হয়েছে। তাহলে ওসলুল আউয়াল বিসানি, আউযুবিল্লাহর সাথে বিসমিল্লাহ মিলিয়ে পাঠ করা, মানে না থেমে পাঠ করা এবং থামা আর সূরাটা আলাদাভাবে পাঠ করা। কিভাবে এটা হয় এখানে লিখে নিই আগে। ওসলুল আউয়াল আউয়াল বিসানি। ওসলুল আউয়াল বিসানি মানে হচ্ছে আউযুবিল্লাহর সাথে বিসমিল্লাহ মিলিয়ে পাঠ করা, প্রথমটার সাথে দ্বিতীয়টা মিলিয়ে পাঠ করা, না থেমে পাঠ করা। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে প্রথম দুইটা একসাথে পড়লাম, থামলাম, পরে সূরা শুরু করলাম। আর সর্বশেষ নিয়ম যেটা চতুর্থ নিয়মটা হচ্ছে ওয়াসলুস সানি বিসালিস। এটা হচ্ছে ওয়াসলুস সানি বিসালিস। ওয়াসলুস সানি বিসালিস, সালিস মানে হচ্ছে তৃতীয় মানে হচ্ছে সূরা, সানি মানে হচ্ছে দ্বিতীয়, মানে হচ্ছে বিসমিল্লাহ, আর আউযুবিল্লাহ হচ্ছে প্রথম ধরা হয়েছে। তো ওয়াসলুস সানি বিসালিস মানে হচ্ছে আউযুবিল্লাহ পরে ওয়াকফ করা আর দ্বিতীয়টার সাথে তৃতীয়টা মিলিয়ে পড়া। যেমন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমরা জানলাম কোরআন শরীফ তিলাওয়াত শুরু করার 4টা নিয়ম। আচ্ছা, এখন পরবর্তী টপিকে আমরা যদি যাই, দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়ার নিয়ম। আচ্ছা, দুই সূরার মধ্যস্থলে মানে একটা সূরা শেষ হয়ে গেছে আরেকটা সূরা শুরু হয়েছে, দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ। আমরা একটা সূরা শেষ করে আরেকটা সূরা যখন আমরা শুরু করি তখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। এটার 3টা নিয়ম। প্রথম হচ্ছে প্রত্যেকটিতে ওয়াকফ করা, প্রত্যেকটিতে থামা। প্রত্যেকটিতে ওয়াকফ করা, যেমন সূরা শেষ করে থামলাম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, থামলাম, পরবর্তী সূরা শুরু করলাম, এটা। দ্বিতীয়টি হচ্ছে প্রথম সূরা শেষে ওয়াকফ করা, তারপর বিসমিল্লাহ পড়ে। দ্বিতীয় নিয়মটা হচ্ছে প্রথম সূরা পড়ে ওয়াকফ করলাম, দ্বিতীয় মানে বিসমিল্লাহ পড়ে না থেমে অসল করে পরবর্তী সূরা পড়া, এটাও করা যায়। এবং তৃতীয়টা কি, প্রত্যেকটি একসাথে মিলিয়ে পড়া, অর্থাৎ প্রথম সূরা শেষ করে ওয়াকফ না করে বিসমিল্লাহ পড়ে ওয়াকফ না করে অন্য সূরা পড়া, মানে প্রত্যেকটি হচ্ছে না থেমে পড়া। এটা আমরা অলরেডি আমরা আগের নিয়মগুলোতে আমরা পড়ে দেখাইছি, সো আমরা আশা করি বোঝার কথা এগুলো। আর এখানে একটা চতুর্থ নিয়ম উল্লেখ করা হয়েছে যে প্রথম সূরার সাথে বিসমিল্লাহ মিলিয়ে পাঠ করে ওয়াকফ করা, তারপর অন্য সূরা আরম্ভ করা। তো এই নিয়মটা নিষিদ্ধ। এটা নিয়ম বলা হয়েছে, বাট বলা হয়েছে এটা করা যাবে না। কেন করা যাবে না? যুক্তি হচ্ছে, যদি আমরা প্রথম সূরার সাথে মানে পূর্ববর্তী যে সূরাটা শেষ হচ্ছে ওটার সাথে বিসমিল্লাহটা মিলিয়ে পড়ে নিয়ে থামি আর পরে ওই পরবর্তী সূরা শুরু করি, তখন মনে হইতে পারে বিসমিল্লাহটা ওই সূরার অংশ। এই কারণে এই নিয়মটা নিষিদ্ধ। তাহলে এটা হচ্ছে নিষিদ্ধ নিয়ম চতুর্থ যেটা বলা হইলো। তাহলে নিয়ম হচ্ছে 3টা, মানে যেগুলো হচ্ছে করা যাবে, যেগুলো পারমিটেড। আচ্ছা, এটা গেল আরেকটা টপিক। এরপরে আমরা বলি আউযুবিল্লাহ বিসমিল্লাহ প্রসঙ্গে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ হচ্ছে কারো মতে এটা ওয়াজিব, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া কোরআন শরীফ তেলাওয়াতের শুরুতে। এখানে আমাদের কোরআনের একটা আয়াত আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইযা ক্বারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আয়াতকে দলিল হিসাবে পেশ করে উলামায়ে কেরামের কারো মতে সুন্নত, কারো মতে ওয়াজিব। আবার যারা সুন্নত বলছেন তারা বলছেন সুন্নতে মুআক্কাদা, মানে হচ্ছে যেটাতে হচ্ছে ওয়াজিবের সম পরিমাণ, মানে এটা করতেই হবে এই ধরনের। তো আমাদের হানাফি মাযহাব অনুযায়ী দ্বিতীয় যে অভিমত, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা যেটা, এটা হচ্ছে প্রসিদ্ধ। তো বিসমিল্লাহর ক্ষেত্রেও সেম, বিসমিল্লাহ ওয়াজিব, আর বিসমিল্লাহ পাঠ করা বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা এগুলো হচ্ছে ওয়াজিব এবং সুন্নাত। মূল কথা হচ্ছে জরুরি। আমরা যদি সেফ থাকতে চাই বা আমরা এগুলো হচ্ছে জরুরি, এগুলা করতে হবে, আচ্ছা না করলে তো। আচ্ছা, এরপরে হচ্ছে দুই সূরার মধ্যবর্তী স্থানে বিসমিল্লাহ পড়ার নিয়ম। আগে আমরা পড়ছিলাম যে দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ যদি পড়ি কিভাবে পড়বো, আর এখন আমরা বলবো যে দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়ার হুকুম, মানে নিয়ম, কিভাবে আমরা বিসমিল্লাহটা পড়বো। হ্যাঁ, দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া হচ্ছে মুস্তাহাব, মানে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। মুস্তাহাব মানে হচ্ছে না, মুস্তাহাব কাজ না করলে আমরা সমস্যা নেই এই ধরনের। তাহলে আমরা একটা সূরা শেষ করে এনাফ আমরা সময় নিব, থামবো, এরপরে নতুন পরবর্তী সূরা শুরু করবো। এখানে বিসমিল্লাহ পাঠ করতেই হবে এরকম না। এই জন্য আমরা দেখি তারাবিতে ইমাম সাহেবরা এটা অনেক সময় করেন না।
কারণ এটা হচ্ছে মুস্তাহাব, এটা না করলে সমস্যা নেই। কিন্তু এখানে একটা কথা আছে যে সূরা বরাত বা হচ্ছে সূরা তওবা, আমরা যেটা কোরআন দশম পারাতে আছে, ওই সূরাতে বিসমিল্লাহ আমাদের কোরআন শরীফগুলোতেও লেখা হয় নাই বা আমরা এটা পড়ি না, পড়া হচ্ছে হারাম। কেন হারাম? এখানে উল্লেখ আছে যে ওই সূরাতে, এটা ব্যাখ্যা এভাবে আসছে যে এই সূরাতে হচ্ছে প্রথমেই যুদ্ধের কথা আসছে এই সূরাতে, আর বিসমিল্লাহ হচ্ছে আমরা নিরাপত্তা বিধানকারী, শান্তির বার্তা, তো হচ্ছে এই জন্য হইতে পারে, এটা হচ্ছে একটা ব্যাখ্যা। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বরাত যে আলাদা একটি সূরা, সেই সম্পর্কে প্রকাশ্যে কোনো বাণী প্রদান করেননি। তাছাড়া এই সূরার বিষয়বস্তুর সাথে আগের সূরা মানে সূরা আনফালের বিষয়বস্তুর মিল রয়েছে, তাই উভয় সূরা আসলে একই সূরা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যখন কোরআনটা সংকলন করা হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, পুরোপুরিভাবে ওনাকে জামিউল কোরআন উপাধি দেওয়া হয়েছে, তো তখনও এটা মানে বিসমিল্লাহ উনি ইনক্লুড করেননি সূরা তওবাতে বা সূরা বারাতে। তো এটা হচ্ছে একটা রিজন। তো আমরা হচ্ছে সূরা বারাতে বা সূরা তওবাতে আমরা হচ্ছে বিসমিল্লাহ পড়ি না, কারণ এটা হচ্ছে এই সূরাতে বিসমিল্লাহ পড়া হারাম। আর সূরার মধ্যবর্তী কোনো জায়গায়, কারণ অনেক লম্বা সূরা, যখন আমরা মধ্যবর্তী জায়গায় যদি বিসমিল্লাহ পড়ি এটা হচ্ছে মাকরুহ। সূরার শুরুতে বিসমিল্লাহ পড়াটা হারাম, আর মধ্যবর্তী কোনো জায়গায় বিসমিল্লাহ পড়াটা হচ্ছে মাকরুহ। প্রারম্ভ ছাড়া মধ্যস্তরে পাঠ করা। তো এই সূরা হচ্ছে এই সূরাতে আমরা বিসমিল্লাহটা অমিট পড়ব না। সেফ সাইডে যদি আমরা থাকতে চাই, বিসমিল্লাহ আমরা সূরা বারাতে বা সূরা তওবাতে পড়ব না, আমরা আউযুবিল্লাহ পড়ব, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে সূরাটা পড়ব। তো এই হচ্ছে আমাদের 4টা টপিক আজকের। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা মাখরাজ নিয়ে কথা বলবো। মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থান বা কোন স্থান হতে কোন হরফ উচ্চারিত হয়, এটা হচ্ছে ধারাবাহিকভাবে আমরা শুরু করব। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, দুঃখিত এই জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।